Assalamu alaikum, dear viewers, listeners, students, and well wishers. Wish you are fine by the grace of Almighty Allah. I also wish you are staying at home with your parents and having chat with your books. Dear viewers, you are most welcome to Soul English Horizon. Today I like to conduct my class on infinitive. Dear viewers, infinitive is very important for the students of all classes and especially important for the students of SSC, HSC, and degree level students. And that's why today the topic of discussion is infinitive. For having any discussion on the infinitive, I would like to discuss about the base form of verb, because base form of verb and infinitive are quite related. And dear viewers, বেস, হোয়াট ইজ দ্য মিনিং অফ বেস? বেস এর যে বাংলা অর্থ, তার অর্থ হলো মূল, আর ফর্মের বাংলা অর্থ হলো রূপ, এবং ভার্ব তো আমরা জানি এটার অর্থ হলো ক্রিয়া, আর অফের অর্থ হলো ডিয়ার ভিউয়ার্স র। তাহলে পুরোটা বাংলা করলে এটার অর্থটা যারা ক্রিয়ার মূল, আর আমরা তো জানি মূল মানে কি, যেটা প্রকৃত যে অংশটুকু সেটা হলো মূল। অর্থাৎ এই যে ডিয়ার ভিউয়ার্স, base form actually is the original form of the verb which is listed in the dictionary, এবং এই বেস ফর্ম থেকেই অন্যান্য যে রূপ আছে, ভার্বের যে রূপ আছে, অর্থাৎ আইএনজি ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এস আইএস ফর্ম, এই সবগুলোর উৎপত্তি। এবং বেস ফর্মের সাথে ডিয়ার ভিউয়ার্স এস, ইএস, আইএস, আইএনজি, ইডি কোনোটাই থাকে না। ইভেন এর পূর্বে টুও থাকে না। অর্থাৎ এটা স্বতন্ত্র, এটা মৌলিক একটা রূপ। এবং ডিয়ার ভিউয়ার্স, এখানে যে গাছটি দেখা যাচ্ছে, গাছের মূলের সাথে আমি তুলনা করেছি এই যে আমাদের যে বেস ফর্মটার কথা বলছি, সেই বেস ফর্মটা এখানে দেখা যাচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, যদি মূলটা হয় বেস ফর্ম, তাহলে এই যে ডালাপালাগুলো, এগুলো হলো আমার অন্যান্য যে ফর্মগুলো। অর্থাৎ ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে গো, যে গো ফর্মটা আছে, সেই গো এর সাথে আমার এখানে এস ইএস যুক্ত হয়েছে। গো বারটা মূল ফর্ম, এর সাথে যুক্ত হয়েছে ইএস। আবার এখানে এর পাস্ট ফর্ম হয়ে গেল ওয়েন্ট। এর এখানে আবার গো হয়ে গেল গন। অ্যাগেন এখানে গো হয়ে গেল গোয়িং। আবার এখানে যখন এখানে হয়ে গেল টু গো। অর্থাৎ এর এই যে বেস, গোটা যে বেস ফর্ম, এর শাখা প্রশাখাগুলো হলো যে আইএনজি ফর্ম, পাস্ট পার্টিসিপল, এস ইএস ফর্ম, এগুলো। কিন্তু বেস ফর্মটা হলো গো। ডিয়ার ভিউয়ার্স, এখানে আরও কতগুলো এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি আমরা। যেমন রাইট, এই রাইট হলো বেস ফর্ম। এরপর সেকেন্ড যে এক্সাম্পলটা সেই, এটা বেস ফর্ম। কিন্তু ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি, দেখেন রাইটের সাথে যখন আমরা ইএস যুক্ত করছি, তখন সেটা হয়ে গেছে রাইটস। সে আইএনজি যুক্ত করছি, হয়ে গেছে সেইং। প্লেই, এটা বেস ফর্ম, এবং এটার সাথে যখন আমরা ইডি যোগ করছি, তখন এটার হয়ে গেল প্লেড, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়ে গেল। কুক, এটা বেস ফর্ম, এর সাথে আবার ইডি যুক্ত করলাম, এটাও পাস্ট পার্টিসিপল হয়ে গেল। ইট, এটার সাথে যখন এস যুক্ত করলাম, তখন হয়ে গেল ইটস। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস যুক্ত হয়। রিড, ডিয়ার ভিউয়ার্স, রিডিং। ইট উড বি আইদার জিরান্ড অর প্রেজেন্ট পার্টিসিপল। ওয়াক, ওয়াক পাস্ট পার্টিসিপল। সি, এটা রূপ পরিবর্তন করে, অর্থাৎ বেস ফর্মটা রূপ পরিবর্তন করে, হয়ে গেল স। মেক এবং
এটার সাথে যখন আমি আইন যুক্ত করলাম হয়ে গেল মেকিং, দ্যাট ইজ ইট উড বি আইদার জিরান্ড অর প্রেজেন্ট পার্টিসিপল। এখান থেকে ডিয়ার ভিউয়ার্স, it is clear to us that these verbs are the base form, but এই যে ভার্বগুলো আমরা দেখতেছি দিজ আর নট দ্য বেস ফর্ম, এইগুলো আদার ফর্ম। ডিয়ার ভিউয়ার্স, think you are clear about the base form of verb, and you will be clear if you are clear about the base form of verb, then you will be clear about infinitive. Dear viewers, now my main topic is infinitive. What is infinitive? Dear viewers, to plus base form of verb, already you have known. 2 plus base form of verb is called an infinitive. অর্থাৎ ভার্বের বেস ফর্মের পূর্বে যখন টু বসিয়ে দেওয়া হয় তখন ওই ভার্বটাকে আমরা বলবো ইনফিনিটিভ। যেমন টু গো, এখানে গোটাই ভার্বের বেস ফর্ম, প্লে বেস ফর্ম, রিড বেস ফর্ম, রাইট বেস ফর্ম, কুক বেস ফর্ম, ওয়াক বেস ফর্ম, সেই বেস ফর্ম, ইট বেস ফর্ম, সি বেস ফর্ম। এই ভার্বগুলোর পূর্বে যখন আমি টু যুক্ত করে দিলাম তখন এই ভার্বটাকে এখন আর আমি ওভাবে বলবো না, আমি বলবো এটাকে ইনফিনিটিভ। টু প্লে ইনফিনিটিভ, টু রিড ইনফিনিটিভ, টু রাইট ইনফিনিটিভ, টু কুক ইনফিনিটিভ, টু ওয়াক ইনফিনিটিভ, টু সেই ইনফিনিটিভ, টু ইট ইনফিনিটিভ, টু সি ইনফিনিটিভ। এরকম যত ভার্ব আছে, অর্থাৎ এই ভার্বগুলোর পূর্বে যখনই আমরা টু দেখব তখন ওই ভার্বটাকে আমরা বলবো ইনফিনিটিভ। ডিয়ার ভিউয়ার্স, ইন দিস স্লাইড আই উড লাইক টু শো যে যখন আমরা ইনফিনিটিভের বাংলা করি তখন তার অর্থটা কী দাঁড়ায়। এই ইনফিনিটিভের বাংলা করলে ডিয়ার ভিউয়ার্স দুইটা অর্থ দাঁড়াতে পারে। টু গো, এটার অর্থ হতে পারে যাইতে বা যাওয়া, আর যাওয়াটা হইল এই যে ক্রিয়াটা বা গো ভার্বটার মূল যে অর্থ বা ইংরেজি শব্দের যে মূল অর্থ সেটা হলো যাওয়া। টু রাইট, এটার অর্থ হতে পারে লিখতে অথবা লেখা। আমরা জানি লেখা হলো রাইট অর্থ লেখা, মূল শব্দটা। টু সেই, তো বলতে বা বলাটা হলো মূল শব্দ। টু ইট, খাইতে বা খাওয়া, ইংরেজি শব্দের মূল অর্থ। এখানে চারটে এক্সাম্পল দেওয়া আছে। ডিয়ার ভিউয়ার্স, ইউ উইল বি ক্লিয়ার আই থিঙ্ক। আই ওয়ান্ট টু প্লে, এটা অর্থ করলে কি দাঁড়ায়? আমি খেলতে চাই। এই দেখেন ডিয়ার ভিউয়ার্স, এই প্লে, এখানে একটা ইনফিনিটিভ দেওয়া আছে। এই প্লে শব্দটার পূর্বে টু দেওয়া আছে, দ্যাটস ওয়াই বাংলা করলে অর্থ হয়ে যায় এখানে খেলতে, আমি খেলতে চাই। অ্যানাদার এক্সাম্পল, উই ইট টু লিভ, আমরা বাঁচতে খাই। এই যে টু লিভ, এই শব্দটার অর্থ হয়ে গেছে বাঁচতে, যদিও এটাকে সুন্দরভাবে বললে অর্থ দ্বারায় আমরা বাঁচার জন্য খাই, কিন্তু আমি বোঝার জন্যে এভাবে অর্থটা করে দিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, নেক্সট, এখন ডিয়ার ভিউয়ার্স কোথায় মূল শব্দটা মূল অর্থটা ব্যবহার করা, যেমন টু সে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যখন সাবজেক্ট, সাধারণত সেন্টেন্সের শুরুতে যখন সাবজেক্ট আকার ইনফিনিটিভটা হয় তখন তার অর্থটা মূল শব্দের অর্থটাই হয়ে থাকে, মূল অর্থটাই ধারণ করে থাকে। যেমন টু সেই অর্থ বলা, আবার এখানে টু ডু তো করা। তাহলে কি হলো? টু সেই ইজ ইজি, বলা সহজ, টু ডু ইজ ডিফিকাল্ট, করা কঠিন। ডিয়ার ভিউয়ার্স, I think you are clear about the Bengali meaning of infinitive. Dear viewers, in this slide, I would like to show you the function of infinitive. That is how infinitive exactly work, or how infinitive exactly used. Dear viewers, infinitive মূলত তিনভাবে ব্যবহার হতে পারে: নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এটাই আসলে সত্যসিদ্ধ। এবং ডিয়ার ভিউয়ার্স, এখানে এই ইনফিনিটিভ
ভার্বটা যখন নাউন আকার ব্যবহৃত হয় বা নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন এই নাউনটা আবার তিনভাবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ আমরা জানি যে নাউন এবং প্রোনাউনেই শুধু কিন্তু সাবজেক্ট অবজেক্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, যদিও সাবজেক্ট কমপ্লিমেন্ট অন্য কিছু হতে পারে, কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু শুধু নাউন এবং প্রোনাউনে হয়। যেহেতু আমরা এখানে আমি ইনফিনিটিভ নিয়ে আলোচনা করছি, অর্থাৎ প্রোনাউনটা এখানে মুখ্য বিষয় নয় ডিয়ার ভিউয়ার্স। তাহলে বোঝা গেল কি ইনফিনিটিভ যখন নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন সেই ইনফিনিটিভটি হবে আইদার সাবজেক্ট হবে অথবা অবজেক্ট হবে অথবা সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে। আমি আবার একটু সংক্ষেপে বলছি যে ইনফিনিটিভের কাজ তিনটা, এটা নাউন হবে অথবা এটা অ্যাডজেক্টিভ হবে অথবা এটা অ্যাডভার্ব হবে, এবং যখন নাউন হিসাবে এটা ব্যবহৃত হবে তখন সেই ইনফিনিটিভটি আইদার হবে সাবজেক্ট অথবা অবজেক্ট অথবা সাবজেক্ট কমপ্লিমেন্ট। ডিয়ার ভিউয়ার্স, I think you are clear. Dear viewers, my next class on infinitive phrase. Till then, you will be with me, and of course, dear viewers, you will not forget to subscribe my channel. Thank you very much. Allah Hafiz.